আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রস্রাবের যে কোনো সমস্যা, প্রস্রাব ঘন ঘন হওয়া বা প্রস্রাব আটকে রাখতে পারেন না বা প্রস্রাব বেশি হওয়া, এটাকে প্রোস্টেট গ্ল্যান্ড বলে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের যত সমস্যা আছে এই সমস্যা নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। প্রথমত, এখনকার যুগে বা বহু মানুষের এই সমস্যা দেখা দিচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ডের কি কি সমস্যা। অনেকের প্রস্রাব অধিক পরিমাণ বেশি, অনেকের প্রস্রাব অনেক কম, প্রস্রাব হয়ই না, প্রস্রাব আটকে রাখতে পারে না কেউ, আবার কারো প্রস্রাব হয় না। এই সমস্যাটা নিয়ে যারা ভুগতেছেন, এইটা এই সমস্যা নিয়ে যারা এই সমস্যা নিয়ে যারা ভুগতেছেন, এই সমস্যা নিয়ে যারা আছেন, তাদেরকে আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য। প্রথমত, প্রোস্টেট গ্ল্যান্ড বিভিন্ন কারণে হতে পারে। গনোরিয়ার সমস্যা থাকলে হতে পারে, সিফিলিসের সমস্যা থাকলে হতে পারে, বা ঠান্ডা বা কাশি বা শারীরিক মানসিক বা অতিরিক্ত পরিশ্রম, নানান কারণে প্রস্রাবের সমস্যা হতে পারে। অতিরিক্ত সহবাসের কারণে প্রস্রাবের সমস্যা হতে পারে, বা প্রস্রাবের জ্বালা পোড়া, বা প্রস্রাবের দাঁতু যাওয়া, বা প্রস্রাবের সাথে বীর্যবাহ হওয়া, এই বিভিন্ন কারণে প্রস্রাবের সমস্যা হতে পারে। যে কোনো কারণে হোক না কেন, এটার জন্য ভালো চিকিৎসা এবং সমাধান হোমিওপ্যাথিতে আছে। প্রোস্টেট গ্ল্যান্ড হলে আপনারা হোমিওপ্যাথিক কী কী মেডিসিন খাবেন, এই নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। প্রথম কথা হলো, একটি মেডিসিন হলো, এখন আমি যে মেডিসিনগুলোর নাম বলবো কিছু ধারাবাহিকতা মেডিসিন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। যার সাথে যে মেডিসিনটা বলি ওরা ওই মেডিসিনটাই খাবেন। প্রথম যে মেডিসিনটা হলো সেবালচিরলেটা মাদার টিংচার। সেবালচিরলেটা মাদার টিংচার প্রস্রাব এই সমস্যাটা বৃদ্ধকালে দেখা দেয়। প্রস্রাব সাধারণত আটকে রাখতে পারে না, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব অল্প অল্প হয়, প্রস্রাবের আগে পরে জ্বালা পড়া থাকতে পারে। প্রোস্টেটের সাথে যে মাংসটা বাড়ে, ওই মাংসর কারণে যে সকল ব্যক্তিগত এই সমস্যাটা দেখা দেয়, ওইটা হলো প্রোস্টেটের কারণ সেবালচিরলেটা মাদার টিংচার। মনে রাখবেন, প্রস্রাবে বসছে কিন্তু প্রস্রাব অল্প হয়েছে, আর একটু হয়েছে না, আর একটু হলে ভালো হইতো, কম হয়েছে, এই ধরনের যত সমস্যা আছে যদি জানতে পারেন, সেবালচিরলেটা মাদার টিংচার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে সেব্য। পরের যে মেডিসিনটা হলো ক্লিমিটিস ইরেক্টা। ক্লিমিটিস ইরেক্টা সাধারণত প্রস্রাবের আগে পরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে প্রস্রাবের রাস্তায়, এবং প্রস্রাব করার ইচ্ছা আছে খুব, কিন্তু প্রস্রাবে বসলে প্রস্রাব হয় না, অল্প হয়। প্রস্রাবের আগে এবং পরে প্রচুর পরিমাণে ব্যথা করে, প্রস্রাব সাথে এবং রক্ত যেতে পারে, এবং প্রস্রাব মনে হইল প্রস্রাব হবে, প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, কিন্তু প্রস্রাব হয় না। এই জাতীয় যাদের লক্ষণ আছে তাদেরকে ক্লিমিটিস ইরেক্টা খাওয়াইতে পারেন, ভালো মেডিসিন। পরের যে মেডিসিনটা হলো ক্লিমিটিস ইরেক্টা। ক্লিমিটিস ইরেক্টা লক্ষণ হলো, যে সকল ভাইরা প্রস্রাবের রাস্তায় বা মূত্রথলিতে ছিদ্র হয়ে যায়, প্রস্রাব আটকে আটকে যায়, প্রস্রাবের জায়গায় ভীষণ ব্যথা, এবং প্রস্রাব থামিয়ে থামিয়ে যায়, প্রস্রাব এই হইল আবার থামে গেল, এই প্রস্রাব এই হলো এই থামে গেল, এবং প্রস্রাবে বসে থাকতে হয় দীর্ঘ সময়। প্রস্রাবের জন্য যদি জানতে পারেন যে দীর্ঘ সময় বসে থাকতে হয় যে সকল ভাইদের, সেই সকল ভাইদের জন্য ক্লিমিটিস ইরেক্টা মাদার টিংচার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে সেব্য। এরপরে যে মেডিসিনটা হলো পেট্টোসেলিনিয়াম। পেট্টোসেলিনিয়াম হোমিওপ্যাথি একটি মেডিসিন। পেট্টোসেলিনিয়ামের লক্ষণ হলো,
হঠাৎ প্রস্রাবের বেগ, যে সকল ভাইরা জানতে পারেন যে হঠাৎ করে প্রচুর পরিমাণে প্রস্রাবের বেগ, প্রস্রাব আটকে রাখতে পারতেছেন না, প্রস্রাব প্রচুর পরিমাণে প্রস্রাব বেগ হয়ে গেছে, প্রস্রাবের স্থানে যাইতে না যাইতেই প্রস্রাব পড়ে যাচ্ছে, ওই সকল ভাইদের জন্য যদি আপনি জানতে পারেন যে প্রস্রাবের বেগ বেড়ে গেছে, বেগ বেড়ে যায় প্রস্রাবে যাওয়ার আগেই প্রস্রাব পড়ে যাচ্ছে, ওই লক্ষণটা যদি কারোর থাকে তো পেট্টোসেরিনিয়াম 200 পর 5 থেকে 10 পর ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য। পরের যে মেডিসিনটা হলো কোষ্টিকাম। কোষ্টিকাম এই মেডিসিনের লক্ষণ যদি জানেন, এই কোষ্টিকামের লক্ষণ হলো প্রস্রাব প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, আপনি নিজেও জানতে পারবেন না